বৃষ্টি হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে মানে ভোরের দিকে এত মেঘ ডাকছিল আর বৃষ্টি পড়ছিল, তো বুঝতেই পারছিলাম যে হ্যাঁ ভালো বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। এখন তো বৃষ্টি পড়ছে না, মেঘলা ওয়েদার। এখন হচ্ছে 7:30 বাজে, বিছানা ছাড়লাম। তো এখন তার আগে একটু ওয়ার্কআউট করে নিই 1 ঘন্টা মতো, তারপরে কাজ কামে হাত দেবো। তো চলো এখন আমি ওয়ার্কআউট করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো আমি ওয়ার্কআউট করছিলাম, মানে কিছুটা করা হয়েছে, আর ওই সময় দাদা এসে ডাকছে। তো যাই হোক, আবার গেট টেট খুললাম, তো এসে আবার এখানে লেপের নিচে ঢুকে গেল, দিয়ে বলছে ভালো করে করো, ভালো করে করো। আরেকটু মানে সাইডগুলো করছিলাম, বলছে সাইডটা আরেকটু নামো, আরেকটু নামাও, এরকম করছিল। খুব বিরক্ত লাগে জানো ওইরকম এসে কেউই করলে। আমি তো যতটা পারবো নিজে থেকে চেষ্টা করবোই না। তারপরে যে এখন দেখো স্নান টান করে আসলাম। 2টো চাদর ছিল, কালকে ওরা চাদর গায়ে দিয়েছে, ওই রকমই ফেলে রেখেছিল। তো চাদর দুটোকে আগে ভাঁজ করে নিলাম। তো এখন এই যে একটু জানলার কাছে দাঁড়াতে না বেশ ভালো লাগে, কিন্তু সেই রকমভাবে দাঁড়ানো হয় না। তা আমি আজকে চিয়া সিড ভিজিয়েছিলাম, তো ভাবলাম যে চিয়া সিডটাকে খেয়ে নিই, তাই আমি এসে এখানে দাঁড়ালাম। তো অনেকে চিয়া বীজ বলে, অনেকে চিয়া সিড বলে। ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তো বড়দা আমাকে বললো যে বোনো ফ্লিপকার্ট থেকে নিতে হবে না অত দাম দিয়ে। কোথায় কোন দোকানে বললো ওখানে খুব কমে পেয়ে যাবি চিয়া সিডগুলো। কত টাকা কেজি বললো, যাই হোক মনে পড়ছে না, মনে পড়লে অবশ্যই বলবো। তো আমি তো চিনি না সেরকম, দাদাকেই বলবো নিয়ে আসতে। বৃষ্টি হয়েছে আর না ঠান্ডাও পড়েছে, একটু বেশ ঠান্ডা লাগছে। তো এই যে আমি এখানে দেখো বসে গিয়েছি, আর এই যে ডাল বাচ্ছিলাম, এই যে বসে বসে ডাল বাচ্ছি। ও যা শুধু জ্বালাই। তো বসে বসে একটু ডালটা বেছে নিলাম, ডালটা না ভালো না, দেখতে পাচ্ছে না বলে। এখন যাব রান্নার জোগাড় করতে, 11:30 বাজে। কারণ হচ্ছে ওই তো হাট যাবে, তো ওই জন্য ভাবলাম যে আজকে দুপুরে রান্নাটা করি। সকালে যদি ভাত খেয়ে নেয় তাহলে হাটে গিয়ে খিদে পেয়ে যাবে, ওই জন্য দুপুরে রান্নাটা করব। এখন বললো 11:30 1টার মধ্যে আমাকে ভাত দিয়ে দিবে, তখন 11:30 বাজে। তো ডালটা বেছে নিলাম, আলু টালুগুলো কাটি, চাল টালগুলো ধুয়ে বসিয়ে দেবো। জ্বালাই কেন এত রে, বাপরে বাপ। তোর মা যে এখন দেখো তিতলির কাছে দিয়ে গেল, খাইয়ে দাইয়ে তেল টেল মাখিয়ে দিয়ে গেল। আর এই বাচ্চা খাওয়ার পরে ওর হেঁচকি উঠে, ঠিক আছে, খাওয়ার পরে ওর হেঁচকি উঠে। আমি এই যে টিভিটার সামনে বসে আছি, ও দেখতে পাচ্ছে না, যেন প্যা প্যা করছে। তো আমি এখন হোটে যাব, ওর মা আসবে, তখন বাচ্চাকে এত টিভি দেখানো উচিত না, ঠিক আছে। তো যখন ওর মা একটু বাথরুম টাথরুম যায়, কাঁদবে, ওই জন্য টিভিটা একটু দিয়ে যায় ওকে। এই বাচ্চা এই বাচ্চা হাসছে আবার, দেখো এই বাচ্চা এই বাচ্চা, এটা বাচ্চা এটা বাচ্চা এটা কে? আমার দিদুন সোনা। থেকে না একটু পরিষ্কার লাগে, থেকে এত কালো লাগে। আমার কাছে না আসে না জানো, আমার না খুব কষ্ট জানো, আমার কাছে এসে থাকতে চায় না। এত চটকায় চেপে টেপে ধরি, এত চিল্লায়, থাকবে না। আবার ওর মায়ের কোলে গেলেই চুপচাপ, তিতলির কোলেও থেকে যায় চুপ করে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ হলো আমাদের সাথে খাওয়া দাওয়া। কেন চিল্লাই রে সব সময়? তো খাওয়া দাওয়া তো কোনো কিছু শেয়ার করিনি, কি প্রতিদিন একরকম শেয়ার করবো বলো? ডাল আলু সেদ্ধ, অনেক দিন পরে। তো বুঝতে পারছো এই জায়গাটা, এবার অনেক দিন পরে নিজের জায়গায় এসছি। আমি এই কোণাটাতেই থাকি, ঠিক আছে, এই কর্নারেই থাকতাম সারাদিন, মানে যখনই বিছানায় উঠতাম। তো এরা তো মা মেয়ে পুরো বিছানায় দখল করে নিয়েছে। তো আমি ওই যে ওই কোনায় পড়ে থাকতাম, যে ওই কোনায় আমি থাকতাম শুয়ে। দেখো কোথায় প্যা প্যা করছে, এই যে দেখো এখানে ওকে দোলনাটা নিচে নামালো ওর মা, আর এই যে ওর মা এখান থেকে এই যে দড়ি বেঁধে দিয়েছে, দিয়ে দোলনা দিচ্ছে, দোলনায় থাকবে না,
ঠিক আছে? না না খেলছে না, কাঁদছে। পড়তে বসে গান শুরু করে দিয়েছিস, সুর টেনে একদম। আর এই তিতলিকে বসালাম পড়তে। এখন কটা? কেন কান্না এত সব সময়? কিসের এত কান্না তোমার? হ্যাঁ, সব সময় কান্না। বাইরে এখন ঘুরাতে টুরাতে নিয়ে যেতে পারবো না। ঘুমাবেও না, ঘুরতে যাবেও না। দেখ বাইরে ঘুরবে আবার আবার। ওরে বাবলে, ওরে বাবলে, ওলে বাবলে। আসবা আমার কাছে? আসবা? তুমি তো আসবাই না আমার কাছে। দিচ্ছি। যখনই ভিডিও অন করতে যাচ্ছি তো আমি কি আলমারিটা গুছাবো ভাবছিলাম আজকে। তো শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাতে ইচ্ছা করছে। ঘুম আসবে কিনা জানি না, তবে একটু শুয়ে থাকতে ইচ্ছা করছে। দুপুরবেলা তো শুয়ে থাকি না, মানে কিছুদিন ধরে। আগে তো দুপুরে খেয়ে খেয়ে একদম বিছানায় পড়েতাম, যার জন্য শরীরটা এরকম হয়ে গিয়েছে। তো কয়দিন থেকে না ঘুমাই না, দুপুরে খেয়ে দিয়ে হয় বসে থাকি, না হলে অন্য কোনো কাজ টাজ করি। বসেই থাকি বেশি, তো চোখটা না মনে হচ্ছে ভারী হয়ে আসছে, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। আজকে জানি না কেন আমার ভাল লাগছে না, মনেও ভাল লাগছে না, আর হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। একটু বাজারের দিকে যাবো ভাবছি। এই যে দেখো আমার এই যে কানেরটা, এই কানেরটা 3 গ্রাম মতো হয়ে যাবে হয়তো, মনে হয়। ঠিক মতো অত মাপা নাই, তবে 3 গ্রাম হয়ে যাবে মনে হয়, আইডিয়াতে বলছি আমি। তো ভাবছি এই কানেরটা ভেঙে 2 জোড়া কানের বানাবো। একটা একটু ছোট হবে আর একটা একটু বড় হবে, একটু ঝুলের মধ্যে, মানে নতুন ডিজাইন। ঠিক আছে, খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন বানাবো ভাবছি। তো বানাতে দেবো আমার ভাসুরের ছেলেকে, ও খুব সুন্দর পারে বানাতে। আর হচ্ছে আমার হাজবেন্ড তো বানায় না, সব ও কালীগড়কেই দিয়ে দেয় বানাতে। তো ভাবছি আমার ভাসুরের ছেলেকে দিব বানাতে। তো এক জোড়া না কানের নিয়ে আসতে হবে, সিটি গোল্ডের কানেরগুলো নিয়ে আসতে হবে, নিয়ে এসে পড়তে হবে। ওকে যদি বানাতে দিই, কবে দিবে ঠিক নেই, কারণ ওদের শোরুমের কাজ অনেক থাকে, তো সময় পায় না। ওটাই ভাবছি কি করব। কানের ডিজাইন পাঠাতে বলেছি, কখন পাঠাবে কি জানি। আর চুলের অবস্থা কি হয়েছে, একদম জটপট পেকে পেকে বলছি, জটটট পাকিয়ে কি হয়েছে। ঘুম বাবা হাই উঠছে। দেখো দোলনার ইয়েটা খুলে ফেলে দিয়েছে, মাসি তো এই কাজ করেছে, মানে তিতলি। আর যে একটু বন্ধ হয়েছে সেই এই যে দেখো, এটা দেখছো, দেখো আবার যখন একটু স্টার্ট করছে চালানো, তখন আবার ঠিক আছে। থামে এবার, দাঁড়ো, দেখো শুরু, স্টার্ট হও, স্টার্ট হও। দেখছে আমাকে, এই যে দেখো, এই যে শরীরটা তো একদমই ভালো লাগছিল না, শরীরটা একদমই ভালো লাগছিল না। তো তোমাদের তো বলেছিলাম, তখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। প্রায় আমি কটা 3টের দিকে ভাবলাম কি আমার ব্লগটা কমিউনিটি পোস্ট করব। আমার ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পরে, পোস্ট না হলে না শেয়ার করা যায় না কমিউনিটিতে। আমি তো ওটাই জানি, পারি না, জানি না অন্য কোনো নিয়ম আছে নাকি। শিডিউল করে রাখলেও ভিডিও আগে শেয়ার না করলে হবে, ভিডিও পোস্ট না করলে শেয়ার হয় না। তো যাই হোক,
ভাবলাম কি তখন কটা বাজে, 2:52 কি 53 বাজে। তো ভাবলাম যে আর 6-7 মিনিট থাকলেই তো 3টে বেজে যাবে, 6-7 মিনিট পরে তো ভিডিওটা কমিউনিটিতে দিয়েই করব। কমিউনিটিতে দিলে তো ভিডিওটা একটু মানে 1-2 এ চলছে, ঠিক আছে। তো ওটাই ভাবনা চিন্তা করেছিলাম। লাস্টে ঘুমিয়ে থেকে গেছি। ঘুমটা যখন ভাঙে তখন দেখছি কি 4:30 কি 36 এরকম বাজে। দিয়ে আবার থাক কমিউনিটি এখনই দিয়ে দিই, যাদের কাছে পৌঁছায় না তাদের কাছে হয়তো ভিডিওটা পৌঁছে যাবে। এখন আবার উঠলাম ঘুম থেকে, এখন এটাকে উঠাবো, কোলে নেব একটু। হ্যাঁ কি হয়েছে? আমি আছি তো, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি, আমি আর তোমার দাদু যতদিন বেঁচে আছে তোমাদের কষ্ট হবে না, ঠিক আছে? হয়তো ব্যাংক ব্যালেন্স বেশি জমাতে পারবো না তোমাদের জন্য, কিন্তু খাওয়া পড়ার কষ্টটা হবে না, এটাই। কি হয়েছে? কি হয়েছে? ডাকছে যে যা। তিতলি এখন পড়তে যাবে। কটা বাজে এখন রে? 6টা বাজেনি, 6টা বাজবে। তারপরে 6টার আগেই যাবে অবশ্য, 5:45-6টার দিকেই বেরোবে এখান থেকে। আমার পিসির বাড়িতে পড়াই, ওখানেই যাবে তিতলিকে পড়াতে। তিতলিকে পড়াতে যাবে বলছে, তিতলি ওখানে যাবে পড়তে। ভাবলাম বাজারের দিকে যাব, তার যাওয়া হলো না, ভালো লাগছিল না শরীরটা, ওই জন্য আবার বাড়িতেই থেকে গেলাম। গেলে আজকে হতো, বিকেলের দিকে রান্না বান্না ছিল না, কিন্তু এই যে এখন তিতলি পড়তে চলে যাচ্ছে, একা একা ভালো লাগে না, জুথিকে তো নিয়ে যাওয়া যাবে না ছোট বাচ্চা নিয়ে। মঙ্গলবাড়ির দিকে থাকলে হয়তো শিবরাগে সাথে নিয়ে আসা যাওয়া যায়। কই দেখি দেখি হাতটাতে কি আছে, দেখি দেখি দেখি। বাপরে দেখো সবাই, দেখো হাতে কি আছে, দেখো রে বাবা লি। যা চলো, ওর মাকে দিলাম 100 টাকা ফেলার জন্য। তো ওর বলছে কি, মেয়েকে বলছে ফেলবা ফেলবা, তুমি ফেলবা, তো দেখো টাকাটা ধরে নিচ্ছে আবার। বাপরে বাবলে, আমার কাছে আসলেই তো কান্না করছে। দেখো মায়ের কাছে চুপচাপ আছে। হ্যাঁ আমি নিবো, দেখো তাহলে এবার। দিদুন আর দিদুন, দিদুন আর দিদুন, দিদুন বমি করছো কেন গো? দিদুন, দিদুন বাবা, চোখগুলোকে কি করে, মনটাকে কি করে রে? দিদুনের সব খুলে যাচ্ছে, বোতাম টোতাম সব খুলে যাচ্ছে, ঘাট থেকে সব নেমে যাচ্ছে জামা টামা। দিদুন, আমার দিদুন, আমার এটা ছোনা দিদুন। দেখছো, দেখো দেখো থাকবে না আমার কাছে, দেখো। আর দিদুন, দিদুন কে এসছে? মাছি, মাছি তুমি যাবা মাসির সাথে পড়তে যাবা? আবার ওটা ফেল। এই তো 5 টাকা নিলাম শুধু। हॉर्लिक्स टॉर्लिक्स खाएंगे हम तो, हॉर्लिक्स टॉर्लिक्स खाएंगे। বেচারিটা ম্যাগিটাকে কিচ্ছু খেতে পারছে না। বাবা মাসি, মাসি ওরা বাবা প্রণাম করছে, বাবা হাসছে, খুব চিনে তিতলিকে। চিনবে না, আমার মাসি হই, আমার ছোনটা। ওই বাপরে, ওই বাপরে, বাপরে বাপরে। তেল মাখাবো দিদুনকে, এখন আমি তেল মাখিয়ে দিব। দিদুনকে এখন আমি তেল মাখিয়ে দেবো। সকালে ঘুম থেকে উঠবে মা মেয়ে 10টা-11টায়, তখন আমি আর সময় হয় না। দেখছো দেখো কেমন কাচ্ছে। ও জয় 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 জয়, তো আয় তো রে।
এইদিকে দেখো কত বাসন হয়ে গেছে, বাসনগুলো এখন ধোবো। আর হচ্ছে দাদুকে ভাতও দেবো, তো বাসনটি ধুয়ে নিই, তারপরে দাদুর খাবারটা গরম করে দাদুকে দিয়ে দেবো। যেহেতু সেই দুপুরের ভাত ডাল আছে, আমি তো আর বিকেলে রান্না করিনি, আর রাত্রে কেউ ভাতও খাবে না। এদিকে আমার হয়ে গেছে অ্যাসিডিটি, ভেতরটা একদম টক হয়ে গেছে। যে টমেটো, তারপরে ঘি, আমার তো টমেটো এমনি সহ্য হয় না পেটে, তার মধ্যে টমেটো ঘিও সহ্য হয় না। ঘি খেলে তো সাথে সাথে অ্যাসিডিটি হয়ে যায়, তো অ্যাসিড হয়ে গেছে এত, এখন মনে হচ্ছে কি মানে জল খেতে হবে। আর গ্যাসের ওষুধ খাই না, খুব কম, না খাওয়ারই চেষ্টাটা বেশি করি। এদিকে দেখো দাদুর ভাত আর ডালটা আমি গরম করছিলাম, একটু হালকা গরম হয়েছে আর গ্যাসটা বন্ধ হয়ে গেল। তো দাদুকে বলবো দাদু ডালটা একটু ভালো করে ফুটিয়ে নাও, তাহলে ভাতটা গরম হয়ে যাবে। কারণ হচ্ছে আমার গ্যাস না শেষ হয়ে গেল, আর গ্যাস সিলিন্ডার আছে গ্যারেজ ঘরে, আর ভর্তি সিলিন্ডার আমি চিড়ে একা নিয়ে আসতে পারবো না। তিতলিও নেই, ওর বাবাও নেই, আর জুথিকে তো দিয়ে ভারী চাড়াবোই না, তো এটাই হয়ে গেছে ব্যাপার। তো দাদুকে বলবো, দাদু তো উপরে গ্যাস ভরাই থাকে, তো বলবো দাদু তুমি ডালটা একটু ভালো করে গরম করে নাও। দাদু ঘি খাচ্ছে না, বললাম ঘি দিস না, অসুবিধা হচ্ছে। আর এইখানে দেখো একটা খেজুর গুঁড়ো মিষ্টি দিলাম, কারণ হচ্ছে ওর বাবা আবার আজকে জুথির জেদে আবার নিয়ে আসলো মিষ্টি। কতটা বাসন ছিল দেখো, তো বাসনগুলো সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে। এখনো দাদু যদি খেয়ে আসতো তো দাদুর থালটাও ধুয়ে নিতাম, দাদুর এখনো খাওয়া হয়নি, সেই দাদুকে আধ ঘন্টা হয়ে গেল ভাত দিয়ে এসছি। আর এই যে এইদিকে দুধ গরম বসালাম, আজকে 1 কেজি দুধ নিয়েছি। ওর বাবাও না রাত্রে একটু মানে রাত্রে তো সেরকম কিছু খেতে পায় না, তো একটু দুধ খেতে চাই, তো 1/2 কিলো দুধে এখন হচ্ছে না, এখন জুথিও খাচ্ছে দুধ। আর এইদিকে ডাল ছিল না, দেখো 1 কেজি ডাল সেদিন নিয়ে আসলাম, আজকে আমাদের 5 দিন চলছে, 5 দিনে 1 কেজি ডাল শেষ। আর এখন হচ্ছে এই যে 2 কেজি ডাল এখানে দোকান থেকে নিয়ে আসলো, 2 কেজি নিয়ে এসছে। 1 কেজি বললাম নিয়ে আসো, তো 2 কেজি ডাল নিয়ে এসছে। কত বড় দেখো 2 কেজি ডাল, ডালের মধ্যে এই যে এইটুকুটা থাকলো, এটাও কতটা হবে, 250 হবে এই ডালটুকু, তাহলে 1 কেজি 750 ডাল এতে ধরছে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।